সাপু, সবসময় আমাকে এই রাস্তাতে কেন নিয়ে আসো? আরে বোকা, রাস্তায় আমাদেরকে দিকটা নিয়ে যাচ্ছে। উফ আপু, তোমার এই যে কাব্যিক কথাবার্তা না আমার মাথার উপর দিও না, অনেক উপর দিচ্ছে। যাই হোক, বাদ দে। তোর অফিস ট্যুর কেমন হলো রে? আল্লাহ, তুমি তো বলি নাই অফিস এত ভালো গেছে। সুইজারল্যান্ড যে কি সুন্দর আপু, কি সুন্দর, মানে না নিয়ে যাবো তো বুঝতে পারো। উফ, আমার প্রমোশন হয়ে যাবে। প্রমোশন হলেই আমি সবার আগে আব্বুকে নিয়ে যাবো, পুরো খরচ আমার। আবার প্রমোশন? হ্যাঁ, আরে ওই যে সুইজারল্যান্ডে যে ট্যুরে গেলাম, ওখানের ওয়ার্কশপটা এত ভালো হয়েছে, আমার বস আমার অনেক প্লিজ বলছে, এবার আমাকে নাকি একদম পুরো জোন হেড বানাই দিবে। দেখতে হবে না ভাইটা কার? প্রমোশনটা শুধু বাসায় হলো না, আব্বু এত করে বলি তাকে যে তুমি এই শরীরটা নিয়ে বাজারে যেও না, হ্যাঁ তারপরও আমি নাকি ঝিঙ্গা আর ধুন্দুলের তফাতই বুঝি না। মানে আমি এত বড় একটা অফিস আমি একলা সামলাই, অথচ তাকেই সামলাতে পারলাম না। আমার কিন্তু তোর উপরে সব সময় আস্থা ছিল। আমি জানতাম তুই একদিন অনেক বড় হবি। সৌম্য, এই সৌম্য, ওঠ না। তোকে কাল রাতেও বলেছি তাড়াতাড়ি ঘুমানোর জন্য, আর তুই লেট করে ঘুমিয়েছিস। ওঠ না। সবাই বসে আছে। শোন, এই যে কাপড় আয়রন করে রেখে গেলাম, হ্যাঁ, পাঞ্জাবিটা পরে 5 মিনিটের মধ্যে নামবি। খবর দিয়ে লেট করবি না কিন্তু। তুমি যাও। আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ। মতিউর রহমান সাহেবের স্ত্রী ইন্তেকাল করিয়াছেন 10 বছর আগে। তার জন্য উনি দোয়া চেয়েছেন, আপনারা সবাই দোয়া করেন। আব্বু, চা কেমন হয়েছে? ভালো হয়েছে। আমি জানি মার মতো হয়নি। ছেলেটা যদি একটু কমন সেন্স থাকতো, ও কিভাবে কি করবে, কি হবে বলতো? কিছুই হবে না, সব ঠিক হয়ে যাবে বিয়ের পরে, তুমি কোনো চিন্তা করো না। বিয়ে? এরকম একটা ননসেন্স ছেলের সাথে কোন বাপ তার মেয়ের বিয়ে দেবে? রিটায়ার করেছি 2 বছর হয়ে গেছে, এর মধ্যে কোনো গতি হলো না। সারা দিন রাত মিউজিক করলে চলবে? সাময়িক একদিন এবারই হাল ধরবে বাবা, এটা আমার বিশ্বাস। ওকে একটু সময় দাও। আপা আপনার সামনে ছেড়ে দিবেন, ভাইয়ের মৃত্যু বেড়া হচ্ছে। কি বলে দেখি? চলো 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 চলো।
এইভাবেই সে হাল ধরবে। কিসের হাল আপু? আরে কিসের? আহা আহা কি আনন্দ সবার মাঝে, আহা আহা কি আনন্দ সবার। দোস্ত আজকে সকালে মানে দিল্লি এয়ারপোর্টে একটা মেয়েকে দেখছিলাম না, হুবু সেম চেহারা সেম হেয়ার স্টাইল, আজকে সকালে দেখছি দোস্ত সেম। দূর বেটা, রিমোট অফ করে। তোদেরকে নিয়ে না এই সভ্য সমাজে বের হওয়া সম্ভব না। তোদের জন্য ওই জ্যাকের বদ্ধ রুমে প্র্যাকটিস করা ঠিক আছে, অন্তত তোদের ওই ব্রেনের তার তো ছিঁড়তো না। প্লিজ সিরিয়াস হই, ওকে? হ্যাঁ আমরা তো জানি তুই তো সিরিয়াস বয়ফ্রেন্ড অফ দ্য সিরিজ। আমাদের তো খাসতে সমস্যা আছে, আমাদের একটু সমস্যা হবেই, হবে না? হবে তো। ওকে ঠিক আছে, আমার কোনো আপত্তি নেই তোদের খাইতে নেই। ওকে প্র্যাকটিস করি প্লিজ। আহা আহা কি আনন্দ বাবা, আহা আহা কি আনন্দ সবার মাঝে, কি আনন্দ সবার মাঝে, আনন্দ সবার মাঝে, আহা কি আনন্দ বাবা, আহা আহা কি আনন্দ সবার মাঝে, কি আনন্দ সবার মাঝে। ওই বাঁকা চাঁদের হাসিতে কি আনন্দ আসিতে, দাওয়াত দেব বাড়িতে খেতে দেব হাড়িতে, খুশিতে মেতেছে মন সাধে এক হৃদয়ে বাজেছে শোনো ঈদ মোবারক। খুশির সাথে মেতে উঠুক বাংলার ঈদ উৎসব। রাধুনীর পক্ষ থেকে সবাইকে জানাই ঈদ মুবারক। আস্তে আস্তে খোলা লাগছে, তাড়াতাড়ি দাও। বেশি মোটা হয়েছে হবে। গরম করছিল এটা? গরম করছিল? আচ্ছা ফাইজলামিন না, ফাইজলামিনের একটা সীমা থাকা উচিত। ভদ্রলোকের ছেলে রাতে 1-2টার সময় বাড়িতে আসে না, কি করে যে সারাদিন আল্লাহ জানে। প্রত্যেকদিন একই কাহিনী, শরীর দেহেও খেয়াল নেই, কিচ্ছু নাই, বুঝেও না সুঝেও কিছু। শৃঙ্খলা থাকে, শৃঙ্খলার মধ্যে নেই। এরপরে কোনোদিন যদি এই সময় আসিস রাতে 1-2টায়, তাহলে কিন্তু খাওয়া বন্ধ, মনে থাকে যেন। কালকে ফ্রেন্ডরা সবাই মুভি দেখতে যাবে, আমাকে বলতে যাইতে। আমি কিন্তু দাওয়াত গ্রহণ করছি। আব্বাজান নিশ্চয়ই চান না তার ছেলে অসামাজিক হয়ে যাবে। অতএব বিনীত নিবেদন এই যে আমার কিছু টাকা প্রয়োজন, সকালে দিলেই হবে। এই এই তোর কি কোনো 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 লজ্জা শরম নাই? ঘুমিয়ে গেছে মনে হয়। বাবা কিন্তু ঠিকই বলছে, তোর আসলে কোনো লজ্জা শরম নেই। আপা আচ্ছা খা। আজি বৃষ্টির কান্না দেখে মনে পড়ল তোমার, অশ্রু ভেজা দুটি চোখ, তুমি ব্যথার কাজল মেখে ঢুকিয়েছিলে, নানা মেলে দিয়েছ তুমি, কোন দূরে যাবে বলো, কোন দূরে যাবে বলো, তোমারই চলা
সাথী হব আমি। না আপু, এইভাবে একটা ছেলের জীবন চলতে পারে না। সময় চলে আসছে, আমাকে কিছুটা করে দেখাইতে হবে। আর এই যে প্রতিদিন যে আব্বু আমাকে নিয়ে চিন্তা করে কথা বলে, এটা তো দেখতেও খারাপ লাগে, তাই না? শুভ বুদ্ধির উৎপত্তিটা কোত্থেকে হলো জানতে পারি? আপু ফাইজলামি না, সিরিয়াসলি বলতেছি। আমার মানসিক শক্তি আরো বাড়াতে হবে না? হ্যাঁ, গুড। কিন্তু কিভাবে? ছেলের আজকে তার গার্লফ্রেন্ডের বার্থডে, তার পকেট ফাঁকা। আফসোস, কোনো গিফট দিতে পারলো না গার্লফ্রেন্ডটাকে। বেচারির মন খারাপ হবে। তাতে কি, এবছর দিতে না পারলে সামনের বছর দিবি, এটা কোনো সমস্যা? আপু কিছু টাকা হবে? লাইনে আসছো এখন, তোমার মতলব আমি জানি। যা যাও, তোমার ওয়ার্ড্রোবের মধ্যে তোমার গার্লফ্রেন্ডের গিফটের টাকা রেখে আসছি। যাও, সুন্দর একটা গিফট কিনে দিয়ে আসো। থ্যাংক ইউ, থ্যাংক ইউ, থ্যাংক ইউ।
আপু তুমি হচ্ছে কি সেই বিরল প্রজাতির প্রাণী যে নিজের ছোট ভাইয়ের গার্লফ্রেন্ডের বার্থডে মনে রাখে। রাখতে হয়, যাও। থ্যাংক ইউ। সেরা উপাদানের পারফেক্ট ব্লেন্ডে রাঁধুনির বিরিয়ানি, কাচ্চি ও হায়দ্রাবাদি মশলায় যেটাই রাঁধেন তার এমনই স্বাদ যে বিরিয়ানি ছাড়ার কিছু মাথায় থাকবে না। রাঁধুনি রেডিমিক্স বিরিয়ানি মশলা। ফোন ধরে গেল। ফোন বুঝতে পারিনি। কি ভাই কি কি চলো। সিন ক্রিয়েট করবা না এখানে। সিনক্রেট করো না, তোমার সাথে কথা পরে বলবো আমি। চলো। সিন ক্রিয়েট করবা না তুমি এখানে। আর কিছু সিনক্রেট বলছি না সিন ক্রিয়েট করবা না। কিরে, আমার কেক কোথায়? সাম্য, কি হয়েছে বলতো? আজকের দিনেও বুঝি ঝগড়া করতে হয়? কি হয়েছে বলবি তো? 9টা বছর আপু আমি ফুল মানুষের সাথে ছিল। বেইমানি করছে। She's a cheater. Cheater. চিট করে আমাকে। সাম্য, সাম্য, কেন বললো এটা আমার সাথে? ভুলে যা। কেন করছে এটা আমার সাথে? কি করছে?
দুঃখিত, কাঙ্ক্ষিত নম্বরটিতে এই মুহূর্তে ধ্যাৎ। সংযোগ। এতবার কল দিচ্ছি বন্ধ। কিরে তুই এখনো ঘুমাসনি? না, ওই সাম্য এখনো আসেনি বাবা। আজকে ওর বন্ধুদের সাথে চাকরির ব্যাপারে একটা গ্রুপ স্টাডি আছে, সেজন্য আটকে গেছে, লেট হয়ে গেল আজকে বেশি। ও কি আমার কোনো কথায় কষ্ট পেয়েছে নাকি? আমার কাছেও আসে না, কথাও বলে না, টাকাও চায় না। ও কি হয়েছে বলতো? কিচ্ছু হয়নি বাবা, সব ঠিক আছে তো, কোনো চিন্তা করো না। খালি বলিস চিন্তা করো না, চিন্তা করো না। চিন্তা ছাড়া আমার করার আছেটা কি? গিটার নিয়ে পড়ে আছে। তোকে কতবার বললাম আরেকটা সংসার কর, কথা তো শুনি না। সংসার ছাড়া মেয়েদের আছেটা কি বল? কে বলেছে আমার সংসার নেই? এই যে তোমরা আছো না, তোমরাই তো আমার সংসার। মা মারা যাওয়ার পর থেকে তুমি আর সাম্য, তোমাদের দায়িত্ব তো আমার। তারপরও আর একবার যদি চেষ্টা করতিস। সেটা সম্ভব না। আগেও বলেছি আমি তোমাকে, যে মানুষটা কিনা তার স্ত্রীকে সন্তান না হওয়ার জন্য অপমান করতে পারে, স্বেচ্ছা ত্যাগ করতে পারে, তার সাথে আর যাই হোক আপোষ করা চলে না। আর তাছাড়া আমি এখন একা চলতে শিখে গেছি, আমার কোনো প্রবলেম নেই। আমি তোমাদের সাথে অনেক ভালো আছি। আর কদিন বাদে সাম্যর বিয়ে হবে, সাম্যর বউ আসবে, সাম্যর জুনিয়র আসবে অনেকগুলো, তারা সাম্যর গানে নাচানাচি করবে, অনেক মজা হবে। আর আমি তাদের নিয়ে খুব সুন্দর সময় কাটিয়ে দিতে পারবো। ওদের মানুষ করে আমার সময় চলে যাবে। তুমি করে চিন্তা করো না বাবা, আমি ঠিক আছি। ঘুমাও তুমি, লক্ষ্মী পাপা আমার কিউট। দেখ কতক্ষণ আসে, কতক্ষণে। সেরা উপাদানের পারফেক্ট ব্লেন্ডের রাঁধুনি রোস্ট মশলায় তৈরি রোস্টের এমনই স্বাদ যে রোস্ট ছাড়া কিছু মাথায় থাকবে না। ও মা, রোস্টটা কিন্তু সেই ছিল। রাঁধুনি রেডি মিক্স রোস্ট মশলা। ভেঙে পড়া যাবে না, না ভেঙে পড়া যাবে না, না ভেঙে পড়া যাবে না, না ভেঙে পড়া যাবে না। তোকে গাইতে হবে, তোকে বাজাতে হবে, তোকে গাইতে হবে বন্ধু, তোকে গাইতে হবে, তোকে বাজাতে হবে, তোকে গাইতে হবে বন্ধু। হ্যাঁ, আচ্ছা তাহলে এক কাজ করি, আমরা আবার দিল্লি এয়ারপোর্টের ট্যুরের প্ল্যানটা করি। গভীর সমুদ্রে হারাই দিচ্ছে। দোস্ত, সমুদ্র তখন ঘরে, দেয়াল থেকে শোনা যাবে সমুদ্রের গর্জন, একদম সেন্ট মার্টিনের ফিলে।
আয় চল না গেট খুলতে। কোথায় যাচ্ছিস? খাবি না? খাবো না। কেন? পুরান ঢাকা গেছিলাম তো, ফ্রেন্ডের সাথে বিরিয়ানি টিনি খেয়ে আসছি। তো বললেই পারতিস যে খাবি না, তাহলে তো আমি না খেয়ে বসে থাকতাম না। না তো না খেয়ে বসে থাকতে আমি বলছি তোকে? আমি বলছি তোর তুই না খেয়ে বসে থাকে এখানে? হ্যাঁ বলছি তুই কেন বসে থাকতে হবে? তো আমার যখন ইচ্ছা আমি খাবো রে ভাই, আমার না নিয়ে খাবো না। খাবার নিয়ে তো কিসের কাহিনী? আই বেয়াদব কোথাকার, মুখের ভাষা ঠিক কর। এদিকে এদিকে আয়। আরে কি চেহারা অবস্থা কেন? হ্যাঁ তা আমার চেহারা অবস্থা কেন? আমার চেহারা আমি যা খুশি করবো। তুই আমার কেন জিজ্ঞেস করছিস? তুই কে জিজ্ঞেস করার? তুই আমার লাইফ কন্ট্রোল করবি? তুই আমার লাইফ কন্ট্রোল করতে চাস? হ্যাঁ তোর এই ডমিনেটিং নেচারের জন্য না তোর এই যে ডিভোর্সটা হয়েছে। বাপের ঘরে থাকতেছিস তুই। কি বলছিস এগুলো? হ্যাঁ কি হচ্ছে? আবু কিছু না, তুমি যাও ঘুমাও। তুমি তো মাথা ঘামাইতো না, যাও তো। মানে কি আমার মাথা ঘামাতে হবে না? এটা আমার বাড়ি। আমারও তো বাড়ি নাকি? না কিসের তোমার বাড়ি? তুমি একটা ডিসিপ্লিন মানো। রাত বেড়ে চিৎকার করে বদলকে বাড়ি এটা। দরকার বেরিয়ে যাও তুমি। হ্যাঁ বেরিয়ে যাবো। তুমি বেরিয়ে তো তুমি চাও এই পাশে থেকে বেরিয়ে যাই? তা এবার আপুরে বের করে দাও তুমি। হ্যাঁ তারপরে একা থাকবা? একা তো থাকবা না। ওই ফালতু ছেলে, যা এদিকে। বাপের মুখে মুখ কথা বলে।
এটাও নিতে পারে রাধুনির মতোই। রাধুনি হওয়া এত সহজ না, বাছাইকৃত সেরা উপাদান ও সঠিক গুণগত মানের নিশ্চয়তায় রাধুনি। তাই রাধুনির সাথে থাকুন নিশ্চিন্তে। বুক পকেটে যত্নে রাখা রঙিন বিমান উড়ে যায়। বুক পকেটে যত্নে রাখা রঙিন বিমান উড়ে যায়। সন্ধে নামার আগে সাদা কাগজ তুই সুখের পায়রা হয়ে ঘরে ফিরে আয়। আজ দূর পাল্লার কাগজগুলো যাচ্ছে ছিঁড়ে। হাওয়ার যাত্রী হারিয়ে গেলে মনের মধ্যে লাটিম ঘোরে। না 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 বুক পকেটে যত্নে রাখা রঙিন বিমান উড়ে যায়। সন্ধে নামার আগে সাদা কাগজ তুই সুখের পায়রা হয়ে ঘরে ফিরে আয়। কই ছিলি বাবা? আরে একটু ভালো হচ্ছে না আবার যাই, তাই একটু প্র্যাকটিস করে নিই। আবার যাই। 1 2 3 গো। দোস্ত কি হয়েছে আপুর? ব্লাড কি ম্যানেজ হয়েছে? সিস্টার, ও আমার ছেলে, আমার মেয়ে, ও ভাই বোন, ওদের ও ব্লাড গ্রুপ 1, ওর ব্লাড নিলেই হবে প্লিজ।
সেম ব্লাড ওর রক্ত নেওয়ার ব্যবস্থা করো। ব্লাড ম্যানেজ করেছেন? রোগীর প্রচন্ড ব্লিডিং হচ্ছে, অবস্থা কিন্তু ক্রিটিক্যাল, সো গো ফাস্ট। ডাক্তার আমার ছেলে ওদের রক্তের গ্রুপ এক, যা ওকে ওকে নিয়ে যাবে। না 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 আমি পারবো না, আমার রক্তটা আমি আপুকে দিতে পারবো না। কেন কেন রক্ত দিতে পারবি না কেন তুই? আমরা ম্যানেজ করছি, আমাদের একটু সময় দাও। আমরা ম্যানেজ করব। আপনাদের হাসপাতালে কি আপনার রক্ত নাই? হ্যাঁ কেন রক্ত থাকবে না হাসপাতালে? হ্যাঁ নর্মালি আপনার তো কোনো ব্যাংক নাই? তুই দিলে সমস্যা কোথা আমাকে বল। কেন মারবি না? কারণ ড্রাগস দিয়েছি, আমার রক্ত নষ্ট করে ফেলছি। আমার রক্ত আপুকে দেওয়া যাবে না, আপুকে দেওয়া যাবে না, আপুকে দিলে ডাক্তার চুলদারি যে পাকতে শুরু করেছে সেদিকে খেয়াল আছে? বিয়ে করতে হবে না? আচ্ছা, এই সেপ্টেম্বরের 30 তারিখে তোর বয়স হবে 32। বাপু মানে বিয়ে শাদীর বিষয়টা একদমই হবে না। আর এই যুগের মেয়েগুলো না মানে আমাকে এক হাটে কিনে ওই হাটে বিক্রি করে দিবে, আমি এসতে পারবো না তো। ফালতু কথা। এই কলেজে পড়া ছেলেমেয়েরা নিজেরা বিয়ে শাদী করে সংসার করে বেড়াচ্ছে, আর তুমি বিয়ে করতে পারো না। আচ্ছা আমি বলি, ঠিক আছে আমি না হয় নিজে চয়েস করে একটা বিয়ে করলাম, দাপু কে পারবে তোমার মতো মায়া দিয়ে সংসারটা গুছিয়ে দিতে?